যখন রজব মাস আসতো নবীজি একটা দোয়া খুব বেশি বেশি পড়তেন, যে দোয়াটা আমি শুনাইলাম আপনাদেরকে খুতবার মধ্যে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পারেননি সবাই মুখস্থ? দোয়াটা মুখস্থ করতে হবে। ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, যখন রজব মাস আসতো ইরতাজ্জাত বিআতুল মাদিনা, মদিনার অলিতে গলিতে এই দোয়ার আওয়াজের গুনগুন শব্দ পাওয়া যেত। সাহাবায়ে কেরাম সবাই দোয়াটা পড়তেন, যখনই সুযোগ পাইতেন তখনই পড়তেন। অনেক বড় বরকতপূর্ণ দোয়া। তো যে দোয়াগুলো কোরআনের মধ্যে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে ওই দোয়াগুলো ওইভাবেই পড়তে হবে। যদি পড়ি তাহলে ফজিলতটা পাওয়া যাবে। আমাদের হায়াত রমজান পর্যন্ত দীর্ঘ হোক, রমজান মাস আমি পাওয়া যায় আমার জীবনে, এইরকম আশা কার কার আছে দেখে একটু। যদি এই মাস রমজান পর্যন্ত হায়াত বাড়াইতে চান তাহলে এই দোয়া পড়তে হবে বেশি বেশি, কারণ একটা রমজান মাস পাওয়া যাওয়া এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। তো রমজানের রহমত, বরকত, মাগফিরাত, নাজাত আমি যদি পাইতে চাই আমার এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। রজব মাস বীজ বপন করার মাস, শাবান মাস গাছে পানি দেওয়ার মাস, রমজান মাস ফসল কাটার মাস। এখন যদি ফসল কাইটা কিছু বাড়িতে উঠাইতে চা কেউ, তাহলে কি খেতে ফসল না লাগাইয়া বাড়িতে ফসল উঠানোর আশা করতে পারে? রমজান মাসে অনেক বরকত, রহমত, মাগফিরাত, নাজাত হবে। আমি যদি সেই নাজাত পাইতে চাই, আল্লাহ তাআলার কাছ থেকে রহমত বরকতগুলো যদি আমি হাসিল করতে চাই, এখন থেকে আমার প্রস্তুতি নিতে হবে। এই প্রস্তুতির একটা মারহালা, একটা পদ্ধতি হচ্ছিল এই দোয়াটা বেশি বেশি পড়া। দোয়াটা পড়েন আমার সাথে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া যে ভাষায় যে শব্দে বর্ণিত হয়েছে এই শব্দই পড়তে হবে, তাহলে দোয়ার ফজিলত পাওয়া যাবে। এক সাহাবী এরকম রাত্রের বেলা এশার নামাজের পরে নবীজির কাছে আসছে, আয়েশা বলতেছেন, আল্লিমনি দুআন ইউদখিলুনিল জান্নাহ, এমন একটা দোয়া আমারে শিখাই দেন যে দোয়া আমাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি সাহাবী যখন যাইতেছেন তখন দোয়া শিখাইতেছেন। রাত্রে যখন শুইবা বিছানায় ডান হাতটাকে এই গালের উপরে দিয়া তারপরে দোয়াটা পড়বা, আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইক ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহি ইলাইক ওয়া ফাওয়াদতু আমরি ইলাইক ওয়া আলজাতু যহরি ইলাইক রাগবাতান ওয়া রাহবাতান ইলাইক লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইক আমানতু বিকিতাবিল্লাযী আনজালতা ওয়া বিনাবিয়্যিকাল্লাযী আরসালতা। এই দোয়াটা নবী শিখাই দিলেন যে রাতের বেলা ঘুমানোর সময় দোয়াটা পড়া ঘুমাইবা, আর ওই ঘুমের মধ্যে যদি তোমার মওত হয়ে যায় তাহলে তুমি জান্নাতি, আনতা মিন আহলিল জান্নাহ। নবীজি বলেন তুমি জান্নাতের অধিবাসী হয়ে যাবে। তো সাহাবী দোয়াটা শিখছেন নবীজির কাছ থেকে, শিখার পরে এখন যাওয়ার টাইম দোয়াটা শোনাবেন। শোনানোর সময় রাষ্ট্রের যে দোয়ার অংশ আছে ওয়াবি নাবিয়িকাল জাগাত, ওই সাহাবী বলতেছে ওয়াবি রাসূলিকা। নবীজি বলছেন যে না, আমি যেইভাবে বলছি সেভাবেই পড়তে হবে। রসুলের মর্যাদা নবীর চেয়ে বেশি। ওই সাহাবী নাবিয়ুন শব্দ ব্যবহার না করে রাসূল শব্দ ব্যবহার করছেন। তো নবীজি খুশি হওয়ার কথা, কিন্তু বলতেছেন যে না, আমি যেই আলফাজে যেই শব্দ দ্বারা তোমার শিখাইছি এই শব্দেই দোয়াটা পড়তে হবে, তাহলে এই ফজিলতটা তুমি পাইবা। এই কারণে আরবিতে যে সব দোয়াগুলো আমরা পাই এই দোয়াগুলো এইভাবেই আমি এখন বলছি, সবার পক্ষে হয়তো মুখস্থ করা সম্ভব হয় নাই। আপনি যে পাশে মাদ্রাসা আছে, মসজিদ আছে, ইমাম সাহেবের কাছে জিজ্ঞেস করবেন, ইমাম সাহেব আপনাকে বইলা দিবে। মাত্র 2 লাইনের একটা দোয়া মুখস্থ করা সবার পক্ষে সম্ভব। এখন থেকে এই দোয়া শুরু করব, একদম রমজান পর্যন্ত পড়ব তো ইনশাআল্লাহ। এই মাসের আমল কি? আমি আজকে গাড়ি দিয়ে আসতেছি মহানগরে, আমার পাশেই বসে এক লোক আমার জিজ্ঞেস করতেছে, হুজুর রজব মাস চলতেছে, অনেক কথাবার্তা হয়েছে মাঝখানে, বলতেছে হুজুর এই মাসের আমল কি? আমি বললাম এই মাসের আমল তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বইলা দিচ্ছে। রজব মাসের আলোচনা করতে গিয়া আল্লাহ তাআলা বলতেছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মাসে তোমরা তোমাদের উপর জুলুম করবা না। জুলুমের ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই, সময় কম। জুলুম 3 প্রকার হাদিসের মধ্যে আছে। আয-যুলমু সালাসা, এক প্রকার লা ইয়াগফিরুহু, দ্বিতীয় প্রকার ইয়াগফিরুহু, 3 নাম্বার লা ইয়াতরুকুহু। 3টা জুলুমের বর্ণনা দিয়া নবীজি বলেন 3 জুলুমের নতিজা ফলাফল 3টা। 1 নাম্বার জুলুম আল্লাহ তাআলার সাথে শিরিক করা, এটা সবচেয়ে বড় জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম। এই মাসে আল্লাহর নবী জুলুম করতে নিষেধ করছেন। ইন্নাল্লাহা মাআকুম আইনামা কুনতুম, যেখানেই তুমি থাকো আল্লাহ তোমার সাথে কি আছেন। এটা হলো একটা আকীদা, বিশ্বাস। এই যে একটা সিফত সব জায়গায় বিরাজ থাকা, সব জায়গায় উপস্থিত থাকা, এটা কার সিফত?
আল্লাহ তাআলার গুণ। এখন এই গুণটা যদি আমি কোনো মানুষের জন্য সাব্যস্ত করি, তাহলে আমি আল্লাহ তাআলার সাথে শরীক করলাম। এখন যদি কেউ বলে যে নবীজি সব জায়গায় হাজির নাজির, তাহলে কার সাথে শিরিক হইল? আল্লাহ তাআলা জাতের সাথে না সিফতের সাথে? সিফতের সাথে শিরিক হইল। আল্লাহ তাআলা একটা গুণ হচ্ছে আল্লাহ তাআলা সব জায়গায় কি বিরাজমান। এখন যদি আমি বলি যে না আল্লাহ না, এইরকম আরো আরেকজন আছে যিনি সব জায়গায় কি আছেন, উপস্থিত আছেন, তাহলে এটা আল্লাহ তাআলার সাথে কি হবে? শিরিক হবে। আর আল্লাহ তাআলা বলেন এইরকম শিরিক, এই গুনাহ যে ব্যক্তি করবে তার ঠিকানা কি? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি এই ধরনের শিরিক করবে তার উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন, আর জাহান্নাম তার ঠিকানা নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই কারণে এই রকমের শিরিক করেওয়ালা লোক আসেনি আমাদের আশপাশে? আছে। এরা বলে একদল আছে, এরাও আমাদের ভাই। আমি বলি যে আকীদা ঠিক করতে হবে জান্নাতে যাইতে হইলে। এরা বলে যে এইরকম মঞ্চ থাকে, ওখানে আল্লাহ নবী নাকি কি হয়? উপস্থিত হয়। আমি তো ঢাকাতে অনেক লম্বা সময় কাটাইছি। এয়ারপোর্ট আমার মাদ্রাসার পাশে আশকুন একটা এলাকা আছে, ওখানে অনেক বেদাতি আছে, আশেকে রাসূল, সুন্নতে ভরা ইজতেমা, আপনারা দেখছেন নি অনেক জায়গায় সুন্নতে ভরা ইজতেমা 3 দিন আমার মাদ্রাসার পাশেই হয় ঢাকাতে। তো একজনের সাথে আমার ভালো সম্পর্ক, আমার রুমে আসছে। আমি তার সাথে কথা বলতে বলতে ফাঁকে বললাম যে আপনারা যে দাঁড়াই যান হঠাৎ করে মাহফিলের মধ্যে, ঘটনা কি? বলতেছে যে এইরকম আমরা তো নবীরে এখানে উপস্থিত হয়, এই কারণে আমরা কি করি? দাঁড়ায় যাই। আমি জিজ্ঞেস করলাম নবীরে দেখছেন নি আপনি? এটা সবাই দেখে না, যারা বেশি আশেক এরা কি করতে পারে? দেখতে পারে। আমি তারা জিজ্ঞেস করলাম আপনি যে দেখছেন, আপনি একটু নবীজির বর্ণনা দেন। আমরা তো হাদিসের কিতাবে নবীজির বর্ণনা শুনছি। কয়টা চুল পাকা ছিল, নবীজির দাড়ি মুবারক কেমন ছিল, চোখগুলো কেমন ছিল, হাতের আঙ্গুলগুলো কেমন ছিল, সব কিছুর বর্ণনা হাদিসের কিতাবে আছে। তো যেই লোক, এই লোক তো হাদিস পড়নেওয়ালা লোক না। আমি বললাম আপনি তো দেখছেন সরাসরি, আমরা তো শুনছি, পড়ছি কিতাবে, আপনি দেখছেন, একটু বর্ণনা দেন নবীজি কেমন দেখতে, কেমন দেখা গেছে। কইতে পারতেছে। তো তার মানে বাস্তবে কি করে নাই? দেখে না। এরপরে কি করছেন? দাঁড়ায় গেছে। আমি কি আপনি যদি দেখেই থাকেন নবীকে, তো নবীরে যে দেখে তার নাম কি? তার নাম সাহাবী। নবীরে যে দেখে তার নাম সাহাবী, আর সাহাবীরে যে দেখে তার নাম কি? তাবিঈ। আপনারা আশেকে রাসূলের এই লকব না লাগে, আজকে থেকে সাহাবী লাগাইবে। কারণ আশেকে রাসূলের লকবের চেয়ে আরো মর্যাদাবান লকব কি? সাহাবী। তো নবীর যেহেতু দেখতেছেন, আপনারা দেখেন মাঝে মাঝে, তো জীবনে একবার যে ইমানের সাথে দেখছে তার নাম কি? সাহাবী। আর সাহাবীর নাম ব্যাপারে কোরআনের মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। তো সাহাবীরাও সৌভাগ্যবান, তাদেরকে যারা দেখবে এরাও কি সৌভাগ্যবান। তাহলে আপনারা, আমি দেখতেছি, আমি হয়ে গেছি তাবিঈ, তাহলে তো আমার অনেক বড় সৌভাগ্য। তো এখন আর কোনো কথা টথা কয় না। তো এই কারণে ধোকার মধ্যে পড়া যাবে না, আকীদা ঠিক করতে হবে। আমি বলছি এরা আমাদের ভাই, কিন্তু ভুল আকীদা নিয়ে যদি আমি কবরে যাই, তাহলে আমার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। তাহলে 1 নাম্বার জুলুম, শিরিক করা যাবে না। 2 নাম্বার জুলুম, নিজের প্রতি জুলুম করা যাবে না। নিজের প্রতি জুলুম কি? বিমাসিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার নাফরমানি করা। 2 নাম্বার বিতারকে তোয়া, আল্লাহ তাআলার আনুগত্যকে ছেড়ে দেওয়া। নাফরমানি করা, নামাজ পড়তেছি না গুনাহ, রোজা রাখতেছি না গুনাহ, চোখের হেফাজত করতেছি না গুনাহ, এগুলো সব জুলুম। আমি নিজের উপর নিজে জুলুম করতেছি। কারণ আমার এই দেহটাকে আল্লাহ তাআলা বানাইছেন জান্নাতের জন্য। কোথাকার জন্য? ছিলাম কোথায়? জান্নাতে। আবার যাব কোথায়? জান্নাতে। এখন আমি নিজের উপরে জুলুম করে আমার এই দেহটাকে আমি বানাইতেছি জাহান্নামের উপযুক্ত। তাহলে আমি নিজের উপর কি করলাম? জুলুম করলাম। বলতেছি এই মাসে জুলুমও কি করা যাবে না? করা যাবে না। 3 নাম্বার জুলুম, অন্যের প্রতি জুলুম করা। 1 নাম্বার আজ-জুলমু আলাল্লাহ, 2 নাম্বার আজ-জুলমু আলান নাফস, 3 নাম্বার আজ-জুলমু আলা ইবাদ, আলাল ইবাদ, অন্য জুলুম, মানুষের উপরে, অন্য মাখলুকের উপর জুলুম করা। এই জুলুমটা তো আমরা করি। অন্যের সম্পদ আত্মসাৎ করা, অন্যের সাথে এরকম অত্যাচার করা, অন্যের উপরে ক্ষমতা পাইলে যেটা করে এখন। তো এই সমস্ত প্রত্যেকটা জুলুমের আবার আল্লাহ নবী বলছেন যে কোন জুলুমের নতিজা কি, কোন জুলুম করলে কি হবে। আমি যদি আমার নিজের উপরে জুলুম করি, আমি নামাজ পড়ি না, জুলুম করতেছি, রোজা রাখি না, জুলুম করতেছি, মিথ্যা বলি, জুলুম করতেছি। এই জুলুমের নতিজা হচ্ছিল ইয়াগফিরুহু, যদি তওবা করে বান্দা, এই তওবা আল্লাহ তাআলা কি করবেন? কবুল করে তাকে মাফ করে দিবেন। এবং একজনও ব্যক্তি এখানে নাই যে জালেম না। আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই কি জালেম? হয়তো ছোট জালেম, নাইলে বড় জালেম, নাইলে এর চেয়ে বড় জালেম। কারণ মানুষ 3 প্রকার, হয়তো জালেম, জলুম, জল্লাম। কোরআনের মধ্যে আছে। প্রত্যেকটা মানুষ ইমানদার যারা, নবীরা ছাড়া, নবীরা মাসুম, এছাড়া যত আছে নবীদের পরে উম্মত যাই বলেন, 3 শ্রেণীর কোনো 1 শ্রেণীর অন্তর্ভুক্ত সে হবে।
হয়তো জালেম, নাইলে জলুম, নাইলে জল্লাম। জালেম কাকে বলে? যার গুনাহ কম নেকি বেশি। এখন একজনও দাঁড়াইতে পারবেন এখানে যা বলতে পারবেন যে আমার জিম্মা একটা গুনাহ নাই, এরকম সাহস আছে কারো? কিছু না কিছু গুনাহ কি আছে। যদি জিম্মায় গুনার পরিমাণ কম হয়, নেকির পরিমাণ বেশি হয়, তার নাম কি? জালেম। আর যদি গুনার পরিমাণ বেশি হয়, নেকির পরিমাণ কম হয়, তার নাম হইল জলুম। আর যদি একবারে নেকি নাই, শুধু গুনাহ আর গুনাহ জিম্মায়, তাকে বলা হয় জল্লাম। আল্লাহ বলেন তুমি যেই প্রকারের জালেমই হোক, কোনো অসুবিধা নাই, আমি তোমাকে মাফ করার জন্য সবসময় প্রস্তুত, আমাকে খালি ডাকো। কি করো? তুমি জালেম হইলে আমি গাফের, তুমি জলুম হইলে আমি গফুর, তুমি জল্লাম হইলে আমি গফফার। তুমি জলুম হয়ে আমার কাছে আসো, আমি গফুর হয়ে তোমাকে মাফ করব। তুমি জল্লাম হয়ে আমার কাছে আসো, আমি গাফফার হয়ে তোমাকে মাফ করব। তুমি জালেম হয়ে আমার কাছে আসো, আমি গাফির হয়ে তোমাকে কি করব? মাফ করব। তো এই কারণে এই মাসটা হচ্ছিল মাফ চাওয়ার মাস। এই মাস হচ্ছিল রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার কি মাস। এই কারণে আমরা এই মাসের কদর করি। আগামী মাস শাবান মাস, এরপরে রমজান মাস। যদি কদর করতে পারে তাহলে আমার জিন্দেগি সুন্দর হবে। মাহফিলে অনেক কথা শুনতেছি, 3 দিন ব্যাপী আমরা শুনছি। এখন সিদ্ধান্ত নিতে হবে যে কথাগুলো শুনছি এগুলো আজকে থেকে মানবো। যদি সিদ্ধান্ত নিতে পারি আমার জিন্দেগি পরিবর্তন হবে। আর যদি সিদ্ধান্ত না নিতে পারি, সারি খালি শুনলাম কিন্তু মানার কোনো সিদ্ধান্ত নিলাম না, তাহলে এই শোনার দ্বারা জিন্দেগির মধ্যে কি হবে না? কোনো পরিবর্তন হবে না। এই যে কাগজটা হাতে নিলাম, এখানে লেখা আছে আল্লামা হাফেজ মকবুল হাসান ভুইয়া, এরপরে লেখা আছে দামাত বারকাতুহু। কিন্তু এখন দামাত বারকাতুহু আছেন উনি? নাই, রহমাতুল্লাহ হয়ে গেছে। এই কাগজে যেদিন নাম লেখা হয়েছে এদিনও কি ছিলেন? জীবিত ছিলেন, দুনিয়াতে ছিলেন, কিন্তু আজকে নাই। তা আমার আপনাকে কে গ্যারান্টি দিল যে আজকে এখান থেকে যাওয়ার আগ পর্যন্ত আমার হায়াত থাকবে? রাত্রে ঘুমানোর পর আবার সকালে উঠতে পারবে, এরকম হায়াত আমার লম্বা হবে, এরকম কোনো গ্যারান্টি আছে? তাহলে আমার জিন্দেগি বানাইতে হবে। যতটুকু শুনছি, 3 দিনের মাহফিলে অনেক শুনছি, এটা করা যাবে না, ওইটা করতে হবে, এটা করা যাবে না, ওইটা করতে হবে। আজকের থেকে সিদ্ধান্ত নেই, আমি চাই যে আমার একটা দায়িত্ব বলা, জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাতের মালিক হইতে হবে। আর এটার জন্য আল্লাহ তাআলা হায়াতটা দিচ্ছেন, ছোট্ট একটা হায়াত দিচ্ছেন। কেন? শুধু জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতের মালিক হওয়ার জন্য। তো আমি জান্নাতের মালিক হব কিভাবে? যদি আমি যে কথাগুলো আলেম ওলামাদের কাছ থেকে শুনতেছি এগুলো মানার সিদ্ধান্ত নেই। আজকের থেকে নিয়ত করে নামাজের কথা আমি জানছি, আজকের থেকে মানবো। মানবো তো ইনশাল্লাহ? মিথ্যা বলা যাবে না, এটা জানি তো, আজকের থেকে মানবো। অন্যের মাল আত্মসাৎ করা যাবে না, জানি, আজকের থেকে মানবো। অন্যের সাথে ধোঁকাবাজি করা যাবে না, অন্যের উপর অত্যাচার করা যাবে না, প্রতারণা করা যাবে না, এইরকম মাপে কম দেওয়া যাবে না। অনেক কিছু আমি জানি, কিন্তু আমার জীবনে মানার সংখ্যা কি অনেক কম। আজকের থেকে নিয়ত করি, মাহফিল থেকে সিদ্ধান্ত নেই যে যে কথাগুলো আমি জানি এগুলো মানবো ইনশাল্লাহ।